তুইও না পারিস। আয়। এইসব প্যান্ট আর আমি নিতে পারতাছি না। সরি, এটা কখনোই পসিবল না। কেমন আছিস তুই? তো আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। যাও না চলে, তোমাকে কে একটাইছে? হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আই লাভ ইউ। থ্যাংক ইউ, তুইও না পারিস। আয়। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দুজন দূরে থেকে কোথাও ঘুরে আসি, তাহলে দুজনের লাগে অনেক ভালো হবো, আনন্দ হবো। আরে না, কি যে বলিস তুই, এত সময় কোথায় বল, পড়ালেখার চাপে আছি। তাছাড়া ভাব, মনে কর যে একটু কাজে চাপে রাখছে, বুঝছিস? আমার জন্য না ছেলে দেখতেছে, অতটুকু সময় আমার নাই, বাসায় যেতে হবে, বুঝছিস? থাক তুই, হ্যাঁ, দেখা হবে। হাই নীলা। কি রে, কি অবস্থা? অনেক দেখছিস? না রে, কি যে বলিস, ওরা আমি কবে থেকে খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না। কিরা দোস্ত, 14 ফেব্রুয়ারি গেল গা, তোর কোনো খবর বার্তা নাই? তোর আরে না ঘুরবার দোস্ত। মনে করছিলাম। কেমন আছিস তুই? তোকে অনেক মিস করতেছিলাম রে। কিরে নীলা, তোর খবর কি? তোর কোনো দোস্ত আর বলিস না, বুঝছিস? ওদিনকার পার্কে গেছিলাম, বুঝছি, এত মজা। ঐশী, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। আরে হাত ছাড়ো। না আচ্ছা, চলো আমার চলো। ঐশী, আমার কিছু কথা আজকে তোমার মাইন্ডে চলতে হবে। হোয়াট? তোমার যে বন্ধুরা আছে তাদের সাথে তুমি আর মিলামিশা করতে পারবা না, তুমি তাদের বগল আর তুমি যাইতে পারবা না। কি ধরনের কথা বলতেছো তুমি? ওরা আমার ফ্রেন্ডস, আমি ওদের সাথে মিশবো না, এটা তুমি কি করে বলতে পারো? না, তুমি যাইতে পারবা না, আমি বলছি তুমি আর যাইতে পারবা না। সরি, এটা কখনোই পসিবল না। কেন? এরা তোমার কেমন ফ্যান্স? ইচ্ছা হলে তোমারে টাচ করে, ইচ্ছা হলে তোমারে জোরে ধরে, এটা কেমন ফ্যান্স তোমার? আমি এটাই তো বুঝলাম না। এক্সকিউজ মি, তুমি এটা কোন ধরনের কথা বলতেছো? আমার কি কোনো ফ্রেন্ডস থাকতে পারে না? ওরা আমার ফ্রেন্ডস। তুমি কি জানো তোমার কথাগুলো শুনতে কেমন লল শোনাচ্ছে? না, পারে না, এরকম ফ্যান কোনো দরকার নাই। এতদিন তুমি এই কথা বলো নাই, আজকে তুমি আমার ফ্রেন্ডস দেখে নিয়ে হঠাৎ করে এই কথাগুলো কেন বলতেছো? এতদিন বলি নাই, আজ তোমাকে আমি বলতাছি তুমি এদের সাথে আর মিশতে পারবা না, বাস এটাই ফাইনাল। তুমি তো এই কথাটা বলে যাচ্ছ, কিন্তু আমি যে তোমাকে ওদিন বললাম আমার আব্বুর সাথে দেখা করে তোমার সাথে কথা বলবে আব্বু, তুমি কি করলা? আব্বুর কাছে গেলা, কত কত বাজে ব্যবহার করে চলে আসলা। তুমি আজকে আব্বুর কাছে সরি বলবা। আমি কখনো কাকে সরি বলি না। তুমি আমার আব্বার সাথে যে বাজে ব্যবহার করে আসছো, তুমি যদি এবার সরি না বলো অনেক, তাহলে কিন্তু আমাদের রিলেশনটা এখানেই শেষ হয়ে যাবে। তুমি কি চাও আমাদের রিলেশনটা শেষ হয়ে যাক? তুমি শুধু একটা বার যে আমার বাবাকে সরি বলো, দেখো বাবা সবকিছু সহজে মেনে নেবে। যেহেতু আমি বলছি সরি বলবো না, তার মানে আমি সরি বলবোই না। তাহলে কিন্তু তুমি আমাকে হারাবে, আমি কিন্তু চলে যাব। যাও না চলে, তোমাকে কে একটাইছে? অনেক, আমি কিন্তু সত্যি সত্যি এখন চলে যাব। হ্যাঁ যাও, ওই যে রাস্তায় দিকে যাও। কেন অবশ্যই তুমি কেন ফোন ধরতেছ না? জানো না তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারি না। তোর আবার কি এলো? তুই নিজেও শান্তিতে থাকতে পারতাছস না, আমারও শান্তিতে তুই থাকবার দিতাছস না। তুই তোর নিজের কষ্টও বুঝস না, আমার কষ্টও বুঝস না। মাঝে মাঝে মনে চায় মার কাছে চলে যাই। এইসব প্যান্ট আর আমি নিতে পারতাছি না। এই কতক্ষণ ধরে এখানে বসে রয়েছি, তোর খালি মুড অবস্থা, তোর কি হয়েছে, কি সমস্যা? আরে না, কিচ্ছু হয় না। শোন না, ওদিন কি হয়েছে জানিস? নদীর পাড়ে গেছিলাম, বুঝছিস? নদীর পাড়ে এত সুন্দর একটা পার্ক, মানে এত সুন্দর করছে দেখে আমার মানে খুব ভালো লাগছে। তাকে নিয়ে যাও ভাবতেছি, যাবি? আচ্ছা ঠিক আছে, যাবো একদিন, যা। অবশ্যই, গতকালকে তোমার কতগুলা ফোন দিলাম, ফোন তুমি কেন ধরো নাই? দিস ইজ টু মাচ। কি শুরু করছো তুমি? তুমি কি জানো বাবা মা আমার বিয়ে ঠিক করছে? যাও তুমি এখান থেকে। ওশি, তাড়াতাড়ি চলো, আমাদের কাজে বসে যেতে হবে এখনই। ওশি, তাহলে কি তোর সিদ্ধান্ত তুই নিয়ে নিলি? হ্যাঁ, আমার বাবা মার সিদ্ধান্ত আমার শেষ সিদ্ধান্ত। চল। অবশ্যই, আমার কথাটা একটু শুনে যাও। অবশ্যই, তুমি এগুলো কি শুরু করছো? কি দেখতেছি আমি? তুমি যা দেখতেছো ঠিকই দেখতেছো। আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আমার লাইফ, আমার ফ্যামিলি, আমার বাবা মা। আমার বাবা মার সিদ্ধান্তের বাইরে আমি যাইতে পারবো না, এই জন্য আমি ওকে বিয়ে করতেছি। তুমি থাকো তোমার ইগো নিয়ে, আমার আর কিছু করার নাই। দাঁড়াও,
তুমি এটা করতে পারো না। একটু পরেই আমার বিয়ে, আমরা কাজ অফিসে যাচ্ছি। তুমি থাকো তোমার ইগো নিয়ে, থাকো তুমি, আমি চললাম।